গ্রুপ পর্বের লড়াই শেষ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শেষ চারেই উঠে গেছে গুজরাট লায়ন্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। এই চার দল থেকেই একটি দল জয় করবে এবারের শিরোপা। তবে ভারতের মাটিতে হওয়া আসরে এসব ছাপিয়ে আলোচনায় এসেছে বাংলাদেশের নাম, কারণ মাত্র দুজন বাংলাদেশি খেলোয়াড় এবার সুযোগ পেয়েছেন, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। উভয়ের দলই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। দলের এই অবস্থানে পৌঁছাতে সাকিব ও মুস্তাফিজ দুইজনই বড় ভূমিকা রেখেছেন, বিশেষ করে মুস্তাফিজ। প্রথমবার ডাক পেয়েই সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন তিনি। দলে তার গুরুত্ব এমনই, একটি ম্যাচেও তাকে বাইরে রাখতে পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। অল্প বয়সে টানা ম্যাচের ধকলে শেষের দিকে কিছুটা ছন্দ হারালেও শুরুতে এই কাটার মাস্টার ছিল এক কথায় অপ্রতিরোধ্য। তার বাম হাতের কারিশমা বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সদের নাকানি চুবানি খাইয়েছে। গত রোববার মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে কলকাতা। অন্যদিকে আগে থেকে শেষ চারে থাকা হায়দ্রাবাদ কলকাতার সঙ্গে হেরে তৃতীয় স্থানে নেমে এসেছে। আইপিএলের শেষ চারের সমীকরণ অনুযায়ী প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে শীর্ষ দুই দল গুজরাট লায়ন্স ও বেঙ্গালুরু। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলের সামনে থাকবে ফাইনালে যাওয়ার সুযোগ। তখন তাদের খেলতে হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে। আর এই এলিমিনেটর ম্যাচেই ফের পরস্পরের মুখোমুখি হবে সাকিব ও মুস্তাফিজ। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবারের আইপিএল ঘিরে বাংলাদেশি দর্শকদের আকর্ষণ একটু বেশি, কারণ শেষ চারে ওঠা দুই দল হায়দ্রাবাদ ও কলকাতা, দু দলেই সেরা তারকা বাংলাদেশি। আইপিএলের এবারের আসরে শেষ চারে দলকে নিয়ে যেতে বাংলাদেশি দুই ক্রিকেটারের বেশ অবদানও কম নয়। তবে আলোচনায় সাকিবের চেয়েও এগিয়ে মুস্তাফিজ। আসরে এখন পর্যন্ত 16 উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় মুস্তাফিজ উঠে এসেছেন চতুর্থ স্থানে। তার বেস্ট বোলিং ফিগার 16 রানে 3 উইকেট। 14 ম্যাচে 53 ওভারে তিনি খরচ করেছেন 356 রান। আইপিএলে তার বোলিং অ্যাভারেজ 22.25 এবং ইকোনমি রেট 6.71। এবারের আসরে সবচেয়ে বেশি 19টি উইকেট নিয়েছেন বেঙ্গালুরুর যুবেন্দ্র চাহাল। বিভ্রান্তি ও স্লোয়ারের মায়াজাল সৃষ্টিকারী মুস্তাফিজের দিকে এবার আইপিএলের দলগুলো ছিল বাড়তি আকর্ষণ। ভিত্তিমূল্য 50 লাখ রুপি থেকে নিলামের শুরুটা করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দামটা বাড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই পক্ষের কাড়াকাড়ি শেষে 1,40 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় হায়দ্রাবাদ। তবে দলের বিপদে বুক চিতিয়ে খেলা সাকিব অবশ্য এবার কলকাতা নাইটদের হয়ে তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। সব মিলিয়ে 7 ইনিংসে ব্যাটিং করে তিনি সংগ্রহ করেছেন 114 রান। বেশ কয়েকটি ম্যাচে অনুজ্জ্বল সাকিব অবশ্য উজ্জ্বল হয়ে উঠেছিলেন গুজরাট লায়ন্সের বিপক্ষে। অপরাজিত থাকেন 66 রান করে। গুজরাট লায়ন্সের বিপক্ষে ইউসুফ পাঠানের সঙ্গে 134 রানের এই অবিচ্ছিন্ন জুটি গড়েন সাকিব। আইপিএলের ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল কলকাতা নাইট রাইডার্সের ওয়াইস শাহ এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের জুটি। 2010-এর আইপিএলে পঞ্চম উইকেট জুটিতে 130 রানের রেকর্ড গড়েন তারা। বল হাতেও নাইটদের হয়ে সাকিবের শিকার 5 উইকেট। এর আগে আইপিএলে সাকিব কলকাতার হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন দুবার। ব্যাট বলে অনবদ্য পারফরমেন্স করা এই অলরাউন্ডারকে দলের মালিক শাহরুখ খানেরও অনেক পছন্দ। তাছাড়া কলকাতাবাসীর ভালোবাসাও পেয়েছেন সাকিব। এবারের আইপিএলে কলকাতার হয়ে খেলার জন্য 2,80,00,000 টাকা পাবেন সাকিব আল হাসান। আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় সর্বাধিক উইকেটের কৃতিত্ব কিন্তু সাকিবের ঝুলিতেই। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।